গুড ইভিনিং। তো আজকে বেশি কথা না বাড়িয়ে একটা কথা বলছি। কিছু কিছু মানে ছেলে থাকে যারা বিয়ে করার পরেও বুঝতে পারে না সে তার মায়ের আঁচল থেকে বেরিয়ে গেছে, বা কিছু কিছু মা বাবা থাকে বা কিছু কিছু তার বোনরা থাকে যারা বুঝতে পারে না তার দাদার বিয়ে হয়েছে, বা মারা বুঝতে পারে না তার ছেলের বিয়ে হয়ে গেছে। তারা কি করে কন্টিনিউয়াসলি ভাবে যে এখনো ছেলে আমার কোলের সন্তানটি আমার দুধ খাওয়া বাচ্চা হয়ে আছে। সে ভাবে যে আমার ছেলে এখনো আমার 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 ছেলে। আর যার মানে মা, মানে মেয়ের মা ছোটবেলা থেকেই একদম প্র্যাকটিস করে নেয় যে হ্যাঁ আমার মেয়েকে পরের বাড়িতে বিয়ে দিতে হবে, কিন্তু ছেলের মা মানে বয়স হয়ে যায় তো ছেলের মাদের বয়স হয়, মেয়েদের মায়েদের বয়স হয় না। কিন্তু মেয়ের মা কিন্তু একদম বিশ্বাস করুন মানে মানে মেয়ের যদিও 40 বছর 50 বছর বয়স হয়, কিন্তু মেয়ের মায়ের বয়স একদম ছোট্ট থাকে। মেয়ের মাকে দেখার দায়িত্ব মেয়ের থাকে না, সেটা থাকে ছেলের মাকে দেখার দায়িত্ব। অন্য বাড়ির মেয়ে এসে দেখবে, ইভেন সেই মানুষটা বৃদ্ধ হয়, তাকে এক এক বাড়িতে রাখতে অসুবিধা হয়, তাকে দেখাশোনা করতে হবে। তো মায়ের আঁচল থেকে কোনোদিনই ছেলেরা বেরোতে পারে না। মেয়েদের মাদের তো ছোটবেলা থেকে প্র্যাকটিস থাকে যে আমাকে মেয়েকে ছাড়তে হবে, তাকে অন্য বাড়িতে বিয়ে দিতে হবে। আর সমাজে জানেন তো কি কারণে মানে ডিভোর্স হচ্ছে বেশি করে? যে ছেলের মেরুদণ্ড নেই। পৃথিবীতে বলে না যে অনেক ক্ষেত্রে যে মায়ের দোষ, শাশুড়ির দোষ, দেওরের দোষ, ননদের দোষ, বোনের দোষ, দিদির দোষ, কত রকম দোষ থাকে। আসল দোষ কোথায় জানেন? আসল দোষ হচ্ছে যে পুরুষ মানুষটাকে মেয়েটা বিয়ে করেছিল সেই পুরুষ মানুষের মেরুদণ্ডটার দোষ। সেই পুরুষ মানুষটার মেরুদণ্ডটা খুবই নরম, মানে তার ইনকাম করার মতো ক্ষমতা নেই, তার তার বিয়ে করেছে সেই বউকে সম্মান দেওয়ার ক্ষমতা নেই, তাকে পাড়ার লোক এসে সেই বউকে মারতে পারে, কিন্তু পাড়ার লোক এসে মারলেও তার মানে সেই পুরুষ মানুষটা এতটাই মেরুদণ্ডহীন, তারা পারে না যে পাড়ার লোককে সামলাতে, তার পারে না তার মাকে সামলাতে, তারা পারে না তার বোনকে সামলাতে। তারা দোষ দেয় কি কি করব, আমার মেরুদণ্ডের দোষ, আমি দোষ দেব অন্য লোককে। তো মেরুদণ্ডটা আমার সোজা নেই, তো কি করব? সেই জন্য আমি 10 জনকে দোষ দিয়ে বেড়াই। আরে ভাই তোরা নিজের মেরুদণ্ডটা দেখ যে কি ব্যবস্থা আমি করে রেখেছি আমার মেরুদণ্ডের। কাপুরুষ তো তোরা, নোংরা, চরিত্রহীন, থার্ড ক্লাস, একদম ফালতু লোক। আর তোদের মতো মানুষকে, আমার মতো মানুষরা তো জীবনে ভয় পায় না। আর তোদের মতো মানে যে কাপুরুষদের সংসার ভাঙে শুধুমাত্র তোর মা বাবা বোন পাড়ার লোক, কেউ না। তুই যদি সোজাভাবে দাঁড়াতে পারিস তাহলে তুই পারতিস তোর সংসারকে বাঁচাতে। আর তোর মেরুদণ্ড ভাঙা বেঁকা চোরা, তুই কাপুরুষ, তোর ক্ষমতা নেই ইনকাম করার, তাই জন্য তোদের সংসারগুলো ভেঙে যায়। বুঝতে পারলি?